আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিছু কথা বলবো বিদেশে নিয়ে। যারা বিদেশে আসতে চান তারা দালালের মাধ্যমে কখনোই আসবেন না। দালালের মাধ্যমে আসলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। ঠিকমতো কাম পাবেন না, ঠিকমতো খেতে পারবেন না, ঠিকমতো আকামা পাবেন না। তো আপনার কাছে অনুরোধ, তো আপনারা সবসময় নিজেদের লোকের কাছে যাবেন। তারা যদি বিদেশে থাকে তাদের সাথে একটা ভিসা নেবেন, তাদেরকে কন্ট্যাক্ট করে একটা ভিসা নিলে কি আপনার যখনই বিদেশে আসবেন একটা সমস্যা হলে আপনার বন্ধু বান্ধবের সবাই দেখাশোনা করবে। যে কোনো সমস্যা হলে তাদের কাছ থেকে আপনি হেল্প পাবেন, কারণ এটা দালাল নয়, আপনার বন্ধু বান্ধব ভাই। আর যদি দালালের মাধ্যমে আসেন তাহলে আকামা পাবেন না, ঠিকমতো খেতে পারবেন না, ঘুমাতে পারবেন না। দালালে আপনারা মিষ্টি মিষ্টি কথা বলে বিদেশে আনবে, তারপর কোনো যোগাযোগ থাকবে না, যোগাযোগ করবে না। আপনার যে কোনো সমস্যা হলে তারা দেখবে না, এমনকি 10টা টাকা হাওলাতও দেবে না। তাই আপনারা বিদেশে আসতে হলে আগে সতর্ক হন, কখনোই দালালের কব্বরে পরে বিদেশে আসবেন না। আপনার কাছে অনুরোধ। আমি ভাই সৌদি আরবে থাকি, আমি বুঝি কি আমার কি সমস্যা, অনেক সমস্যা। তো আল্লাহ দিলে অনেক সমস্যা ছিল, আস্তে আস্তে। তো আপনারাও আমার মতো কেউ দালালের মাধ্যমে বিদেশে আসবেন না, তাহলে জীবনটা বরবাদ হয়ে যাবে। আপনারা ভাই বন্ধু আত্মীয় স্বজন যেমনই লোক তাদের মাধ্যমে একটা পেশা নেবেন, সেই বিষয়ে আসবেন। যে কোনো সমস্যা হলে তারা দেখাশোনা করবে। আমি ভাই আজকে 2 মাস হয়েছে সৌদি আরব আসছিলাম, তো এসে অনেক বিপদে পড়েছি। দালাল আমাকে 2 মাস রাখলো, কাজ কাম ঠিক মতো দেয় না, চলতে পারে না, এমনকি বিদেশ থেকে অনেক সহযোগিতা পাই নাই। তো লাস্টে শেষ মাসে আপনার কাছে একটাই অনুরোধ, আপনারা কেউ দালালের মাধ্যমে আসবেন না, তা আমার মতো আপনারা জীবনটা শেষ বরবাদ হয়ে যাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।